नमस्कार बंधुरा और एक बार स्वागत हमारे यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চের তরফ থেকে লেয়ার 2 এর যে এক্সামিনেশন সংগঠিত হবে অর্থাৎ 24 তারিখ 24/7/2022 এ যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার কিছু নির্দেশাবলী। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা উত্তীর্ণ হয়েছিলে ফেজ 1 এ তাদেরকে ফেজ 2 এর জন্য পরীক্ষা দিতে হবে। তার বর্তমানে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে এবং এই অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি নির্দেশ তোমাদেরকে পালন করতে হবে পরীক্ষা সেন্টারে। হ্যাঁ বন্ধুরা, এই সব বিষয়টা নিয়ে আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর আমাদের সাথে থাকো। একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই নিচে দেওয়া লাল রঙে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করে দাও। পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে পুরো ব্যাপারটি জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চের ওয়েবসাইট থেকে সুন্দরভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে সেই বিষয়টা অলরেডি আমরা জানিয়েছি। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হবার পর অ্যাডমিট কার্ডের নিচে কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে, বিশেষ করে ওএমআর শিটের নির্দেশাবলী। ওএমআর শিটটা অনেকেই বুঝে উঠতে পারে না কীভাবে ফিল আপ করবে। তো ওএমআর শিট সম্বন্ধে আমরা তোমাদেরকে কিছুটা ধারণা দেব এবং কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, তুমি যদি লেয়ার 2 এর জন্য কোয়ালিফিকেশান হয়ে থাকো, তোমার যদি অ্যাডমিট কার্ডটি তুমি পেয়েছো, অবশ্যই কাছাকাছি কোনো সাইবার ক্যাফে থেকে একটা ওএমআর শিট কিনে আনো, অর্থাৎ ওএমআর শিট প্রিন্ট আউট করে আনো। সেই ওএমআর শিট একটা ওএমআর শিট অন্তত প্র্যাকটিস করে নাও, তাতে কিন্তু অনেক সুবিধা পাবে। পরবর্তীতে যখন তোমরা পরীক্ষার হলে যাবে সেখানে যে ভয়গুলো থাকে যে কিভাবে গোল গোল দাগ দেবে এবং কিভাবে এই ঘরটাকে ফিল আপ করবে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে, সেই সব বিষয়গুলো তোমরা ওএমআর শিট যদি আগে প্র্যাকটিস করে নাও তোমাদের এটা সুবিধা হবে। তো আমরা সরাসরি অ্যাডমিট কার্ডটিতে চলে গেছি। অ্যাডমিট কার্ড ঠিক নিচের দিকেই রয়েছে এই ইনফরমেশনটা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বাংলা এবং ইংলিশে উভয়ভাবেই কিন্তু লেখা রয়েছে, তোমরা যাতে পরিষ্কারভাবে বুঝতে পারো। তো এখানে কি কি নির্দেশাবলী দেওয়া রয়েছে। তো পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে তোমাদেরকে পৌঁছাতে হবে এবং এর জন্য একটি নির্দিষ্ট জায়গা করা হবে, সেখানেই তোমাদেরকে বসতে হবে। 2 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত তোমরা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারবে না। হয়তো তোমার পরীক্ষা হয়ে গেছে 1 ঘন্টার মধ্যেই, তুমি কিন্তু পরীক্ষার হল ছাড়তে পারবে না। 2 ঘন্টা তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে এবং পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড দেখাতে হবে যখন তোমরা পরীক্ষার হলে যাবে। তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই 8 সংখ্যার হতে হবে। ওএমআর শিটে নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত বিবরণ পূরণ করার আগে প্রশ্নপুস্তক এবং ওএমআর শিটে দেওয়া নির্দেশাবলী খুব সাবধানে পড়তে হবে। কোনো অবস্থাতেই তোমাকে কোনো অতিরিক্ত ওএমআর শিট প্রদান করা হবে না। যদি ওএমআর শিটের ত্রুটিপূর্ণ থাকে সেক্ষেত্রে পরীক্ষা শুরুতেই পরিদর্শককে জানান। হ্যাঁ বন্ধুরা, ওএমআর শিট তোমরা যখন ফিল আপ করবে প্রথমে কিন্তু তোমার কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে না। প্রথমে তোমার যেসব রোল নম্বর যেগুলো হয়ে থাকে নাম, সেগুলো কিন্তু উপরে লিখতে হবে। তাতেও গোল গোল দাগ দেওয়ার অপশন থাকতে পারে, তো সেইগুলো আগে ফিল আপ করতে হবে। তাছাড়া তুমি যখন ওএমআর শিটটা হাতে পাবে সেক্ষেত্রে ওএমআর শিটে যদি কোনো ছিঁড়া থাকে, কোনো জায়গায় কাটা থাকে, সেক্ষেত্রে প্রথমেই তোমাকে যে এক্সাম নিচ্ছে তার সাথে যোগাযোগ করে সেই ওএমআর শিটটি পরিবর্তন করতে হবে। তুমি কোনোভাবে লেখা শুরু করে দিলে তোমার ওএমআর শিটটি দ্বিতীয়বার তোমাকে দেওয়া হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে। অর্থাৎ ওএমআর শিট তোমরা দ্বিতীয় পাবে না। তাছাড়া রয়েছে সমস্ত প্রশ্ন বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকবে। 4টি করে উত্তর থাকবে ABCD হিসেবে ওএমআর শিটে যেরকম থাকে। তো এই ওএমআর শিটটা আমরা পরে বলছি। ওএমআর শিটে তোমার সঠিক উত্তরটি বিবেচনা করে সঠিকটাই দিবে, অবশ্যই কালো কলমে, এবং নির্দিষ্ট যে গোল দাগটি থাকবে সেটি সম্পূর্ণ পূরণ করে তোমাকে পরীক্ষা দিতে হবে। তা এই নয় যে আমি তোমাকে ওএমআর শিটটা যখন বুঝাবো এই বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। প্রতিটা ভুল উত্তরে তোমাদের কিন্তু 0.5% কেটে নেওয়া হবে। তাছাড়া তোমার সাথে মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রিক গ্যাজেট কিছু রাখা যাবে না। জ্যামিতি বক্স ব্যবহার করতে পারো এবং পরীক্ষার যে কোশ্চেনগুলো হবে 8ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান এবং গণিত পাঠ্যক্রমের ভিত্তিতেই হবে। তাছাড়া প্রশ্নের মডেল তোমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। কোনো অসৎ উপায় অবলম্বন করলে অবশ্যই পরীক্ষাটি তোমার বাতিল করে দেওয়া হবে। পরীক্ষার হল ত্যাগ করার আগে ওএমআর শিটটি ভালোভাবে জমা দিতে হবে। অনুগ্রহ করে প্রবেশপত্রে অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে যদি এবারে ওএমআর শিটটা দেখায়, তো ওএমআর শিটে বিশেষ করে কালো কলমে বলা হয়েছে এই যে গোল গোল দাগগুলো রয়েছে, এই গোল দাগগুলো পরিষ্কারভাবে ফিল আপ করতে হবে। এই নয় যে সাইডে একটা দেখো আমরা ছোট্ট টিক দিয়ে রেখেছি এরকম করে দিয়ে কমপ্লিট হয়ে গেল, তা নয়।
হয়তো একটা ভাবছো যে ডি উত্তর হবে, ডিটা একবার দাগ দিয়ে দিয়েছো, তারপরে ভাবছো যে না ওটা এ উত্তর হবে, সেক্ষেত্রে তোমার আর কিন্তু ওই উত্তরটা ওটাকে কাটা যাবে না বা ওখানে কোনো সাদা কলম বা কিছু ব্যবহার করা যাবে না, অর্থাৎ ওটা তোমার ক্যান্সেল হলো। তো এইভাবে তোমাদেরকে উত্তর ভালোভাবে দিতে হবে ওএমআর শিট আগে, ওই জন্য বলছি প্র্যাকটিস করে নাও। তো আজকের যে ভিডিওটা ছিল যারা পরীক্ষা দিতে যাচ্ছ ফেজ 2 এর জন্য তাদের জন্য বিশেষ করে, তো ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।